সম্প্রতি জার্মানির নুরেমবার্গের জার্মানিস ইনস্টিটিউট ফর এমপ্লয়মেন্ট রিসার্চের একটি গবেষণা নেচার জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় ৮টি পশ্চিমা দেশ কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন, সুইডেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থানকে তুলনা করা হয়েছে। এসব দেশের সবকটিতে অভিবাসী এবং স্থানীয়দের মধ্যে আয় বৈষম্য রয়েছে। তবে অন্য দেশগুলোর তুলনায় সুইডেন এবং কানাডার মতো দেশগুলো দ্রুত সময়ে এই বৈষম্য অনেকটা দূর করতে পেরেছে। বিশেষ করে অভিবাসীদের দ্বিতীয় প্রজন্মে এসে আয় বৈষম্যের ফারাক অনেকটা কমে এসেছে। জার্মানিতে দ্বিতীয় প্রজন্মের অভিবাসীদের ক্ষেত্রেও মজুরি বৈষম্য এখনও গড়ে ৭.৫%, যা আন্তর্জাতিক গড় ৫.৭%-এর চেয়েও বেশি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গবেষণায় বলা হয়েছে, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীদের পরবর্তী প্রজন্ম এখনও সুবিধা বঞ্চিত রয়ে গেছেন। প্রথম প্রজন্মের অভিবাসীদের মধ্যে সবচেয়ে বেশি মজুরি বৈষম্য দেখা যায় ইউরোপের দেশ স্পেনে। এখানে বৈষম্য ২৯.৩%। দ্বিতীয় অবস্থানে থাকা কানাডায় এই পার্থক্য ২৭.৫%। তৃতীয় অবস্থানে থাকা নরওয়েতে ২০.৩%। চতুর্থ স্থানে থাকা জার্মানিতে বৈষম্যের পরিমাণ ১৯.৬% এবং পঞ্চম স্থানে থাকা ফ্রান্সে ১৮.৯%। গবেষণায় দেখা গেছে, জার্মানিতে বসবাসরত অভিবাসীরা স্থানীয় জার্মান কর্মীদের তুলনায় অন্তত ২০% কম আয় করেন।